নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ ভাপা বা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটাই বলুন না কেন। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। আর এই রেসিপিটি খুবই সহজ, খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর খেতে তো দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি টিফিন কৌটো নিয়েছি বা টিফিন বাটি, আপনারা যেটাই বলবেন। সেটাকে নেবার পর আমি এই বাটির ভেতরে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর সেটাকে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব সর্ষে, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পোস্ত। এটাকে আমি একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দেবার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ। দেবার পরেই আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ, সেটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা, বেশ অনেকটা পরিমাণে। দেবার পরে আমি এখানে দিয়ে দেবো 2-3 কোয়া রসুন, সেটাকে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। দেবার পরে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 2 টিস্পুন মতন সর্ষের তেল আমি এখানে অ্যাড করে দেব। দেবার পরেই আমি এই সমস্ত মিশ্রণটিকে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব, যাতে চিংড়ি মাছটা বেশ ভালো করে মাখা হয়ে যায়। আমি এখানে চামচ দিয়ে মাখছি, আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে পারেন। এই যে দেখুন, একদম ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি বাটি ধোয়া জলটা সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভালো করে আর একটু নেড়ে দিচ্ছি, যাতে জলটা বেশ ভালোভাবে মিশিয়ে যায়। এরপরে আমি এখানে আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেবো, 1 টিস্পুন মতন অ্যাড করে দিয়ে টিফিন কৌটোর ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এখানে কড়াই আমি বসিয়ে দেব জলের উপর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড, তার উপর এটাকে বসিয়ে দিয়ে তার উপর দিয়ে আমি একটি লিড লাগিয়ে দিচ্ছি বা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। দেবার পরে এটাকে আমি আধা ঘন্টা মতন স্টিম হতে দেব। স্টিম হয়ে গেলে এটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে রেডি।